গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, সড়ক পথে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং সেই সাথে যাত্রীদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন? অতিরিক্ত ভাড়া আদায়ের মতো কোনো অভিযোগ কি আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ ছোঁয়া। সড়ক পথেও যাত্রীর চাপ বেড়েছে, কারণ আজ থেকেই মূলত সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে গেছে। আগামীকাল থেকে সেই সরকারি 7 দিনের টানা ছুটি শুরু হচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি গাবতলী বাস টার্মিনালে। মূলত ইফতারের সময় হয় এখন গাবতলী বাস টার্মিনালে যাত্রী চাপ কিছুটা কম। তবে এই গাবতলী বাস টার্মিনাল থেকে দেশের উত্তর অঞ্চল, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একের পর এক বাস আমরা ছেড়ে যেতে দেখছি। এখান থেকে রাজশাহীগামী, নাটোরগামী এবং কুষ্টিয়া, ঝিনাইদহ, এর পাশাপাশি রংপুর অঞ্চলেও এই গাবতলী বাস টার্মিনাল এবং টেকনিক্যাল এই এলাকা থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে। এবং সন্ধ্যার পরপরই আমি বাস টার্মিনালগুলোতে কাউন্টারগুলোতে কথা বলেছি। কাউন্টার থেকে আমাকে জানানো হয়েছে যে সন্ধ্যার পরপরই মূলত যাত্রী চাপ আরও বাড়বে। ইফতারের সময় হওয়ার কারণে এখন তুলনামূলক চাপ একটু কম। তবে এখানে বেশিরভাগ বাস আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপেক্ষমান রয়েছে যাত্রীর জন্য। যাত্রী আসলেই মূলত বাসগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে ছোঁয়া আপনাকে জানিয়ে রাখি, আমি আবদুল্লাপুর বাস টার্মিনাল এলাকাতে গিয়েছিলাম। সেখানে বিআরটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অভিযান হয়েছিল। সেখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং অনেক যাত্রী তারা সেখানে বলছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং বাধ্য হয়ে যাত্রীরা সেই বাড়তি ভাড়া দিয়েই তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন। এবং বিআরটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল যে বাড়তি ভাড়া আদায় রোধে সব ধরনের ব্যবস্থা তারা নেবেন। কোনো কারণে যেন বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সেজন্যই মূলত বিআরটি এবং ডিএমপির পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। ছোঁয়া, তার মানে সড়ক পথেও যাত্রীদের ভিড়টা আসলে লক্ষ্যমান। অনেক ধন্যবাদ আজিজ আপনাকে।